আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হুসাইন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও ঈদ মোবারক। প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। দর্শক, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আপনাদের মাঝে আবারও হাজির হলাম গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দেশ এবং দেশের বাইরে হলে সেটিও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, কারণ পরবর্তী নতুন কোনো নিউজ আপলোড করলে নোটিফিকেশন যাতে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। প্রিয় দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যাক। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ওয়াল স্ট্রিট জার্নালের নিবন্ধ, হাসিনাকে সরকারের ক্ষমতাচ্যুত করবে বাইডেন প্রশাসন। এরপর থাকছে জোটবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলনে বিএনপি জামায়াত। সবশেষে দেখবেন যুক্তরাষ্ট্রের অবস্থানের পরিবর্তন হয়নি, ইউরোপ আমেরিকা জাতিসংঘের চাপে ক্ষমতা শেষ হাসিনার। থাকছে বিস্তারিত প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আজকে হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে আমরা হাজির হয়েছি। আমরা যারা নাসর ছিলাম, নানা সমালোচনা শুনাও, অপবাদ গায়ে না মেখাও এই লড়াইয়ের অনিবার্য বিজয়ের আশা জাগায় রাখছিলাম। আজ সবচেয়ে নৈরাশ্যবাদীও হাসিনার পতনের চূড়ান্ত মুহূর্ত যে সমাগত, সে বিশ্বাস করতে শুরু করছে। একে একে ফ্যাসিবাদের সকল ফনাকে কাইটা ফেলা হইতেছে। মরণ যন্ত্রণায় ছটফট করতেছে মরণোন্মুখ ফ্যাসিবাদ। এই ফ্যাসিবাদ এমনি এমনি জন্মায় নাই। এই ফ্যাসিবাদের জন্ম আর লালনে বাংলাদেশের তথাকথিত সাংস্কৃতিক কর্মীদের, লেখকদের, চিত্রকরদের বেশিরভাগ অংশই যুক্ত ছিল। এইটা বিচিত্র না যে ফ্যাসিবাদের পক্ষে এর আগেও সাংস্কৃতিক কর্মীরা অংশ নিয়েছে দুনিয়াব্যাপী। আজকে আমাদের চিনে রাখার পালা, কারা কারা হাসিনার পক্ষে দাঁড়াইছিল, কারা কারা আওয়ামী ফ্যাসিবাদের পক্ষে দাঁড়াইয়া জন আকাঙ্ক্ষার বিরোধিতা করছিল। আমি কোনো অন্যায্য জাজমেন্ট করব না, আমি দেখাবো তারা নিজেরাই বলছে তারা আওয়ামী ফ্যাসিবাদের পক্ষ, তারা নৌকার পক্ষ। এদের চিনে রাখবেন, এরা আগামীর বাংলাদেশে যেন স্থান না পায়। এটা কোনো প্রতিহিংসা না। ফ্যাসিবাদের কলুষকে যারা প্রমোট করছে, নতুন গড়ে তোলা আগামীর বাংলাদেশের আকাশকে, বাতাসকে সে অপদার্থ আর অমানুষের নিঃশ্বাসে কলুষিত হতে দেব না। তারা যত প্রতিভাবানই হোক না কেন, তাদের যে কন্ট্রিবিউশনই থাকুক না কেন, আমরা সেই সব মানুষদের চিনব আর ইতিহাস থেকে দেখব কিছু সাংস্কৃতিক ব্যক্তিত্বের ফ্যাসিবাদকে সমর্থনের ইতিহাস। আসেন শুরু করি। বাংলাদেশে কারা ফ্যাসিবাদের কালচারাল লাঠিয়াল ছিল। কার্ল অর্ফ একজন খুবই প্রতিভাবান জার্মান কম্পোজার ছিল। ও ফরচুনা গানটার মিউজিক কম্পোজিশন করছিল। এই গানটা আমাদের প্রজন্ম খুব ভালো জানে, কারণ এই মিউজিকটা ওল্ড স্পাইসের বিজ্ঞাপনে ইউজ করা হয়েছিল। আমার খুব প্রিয় মিউজিক। হিটলারের গুণ কীর্তন করতে করতে কাইট হয়ে পড়ে যাইত। ফ্যাসিবাদের পতনের পরে অবলীলা অস্বীকার করে যে সে হিটলারকে সাপোর্ট করতে করতে কাইট হইয়া পড়ে যাইত না, তেমন কোনো শাস্তি তারা ভোগ করতে হয় নাই। তবে সেটা আগেকার সময়। আমরা আজকের ফ্যাসিবাদের দালালদের ছাইরা দেব না। আসেন আমরা আজকে বাংলাদেশে ফ্যাসিবাদের কালচারাল লাঠিয়ালদের দেখি। বুড়াগুলাকে ছাইরা দেবো, অপেক্ষাকৃত কচিগুলারে ধরবো। আওয়ামী লীগের মার্কা মারাগুলোকে ধরবো না, যেমন ধরেন সুবর্ণা মোস্তফা, তারপরে অরুণা বিশ্বাস, ধরবো সেইগুলারে যারা চিপা দিয়া বাইর হয়ে যাবে, সেই চান্স আছে। শুনেন, আমার কাছে বাংলাদেশ মানে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু বাংলাদেশকে নিয়ে দেখেছিলেন হাজারো স্বপ্ন। সেই স্বপ্নগুলো আমরা একে একে বাস্তবায়ন হতে দেখেছি তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে। এই উন্নয়ন ও অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে আমরা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের পক্ষে। বাঁধন, তুমি লাইন ঠিক করো। ওই পারে হইছে অভিনয় করিচ্ছ না, ওইটাই পার্মানেন্ট হও। তোমার হাজব্যান্ড নাকি বড় লোক, তা যত বড় তালে বড়ি হোক, বাংলাদেশের পাট চুকাও। বাংলাদেশের মাটিতে তোমার সুযোগ্য নেত্রী হাসিনার রক্ত পয়সার বলি হয়েছে আমার ভাইয়েরা। তাদের রক্ত ভেজা পবিত্র মাটিতে তোমার ঠাঁই নাই। লেনি রেইফেনস্টাল সিনেমা বানাইতো, নাম করা সিনেমা নির্মাতা ছিল। দুইটা বিখ্যাত প্রোপাগান্ডা ডকুমেন্টারি বানাইছিল হিটলারের জন্য, ট্রাম্প অব দ্য হুইল এবং অলিম্পিয়া। ও রোয়াবে কাছে ঘেঁচতে পারতো না কেউ। হিটলারের পতনের পর ঘর থেকে বেড়াইতে পারতো না। দীর্ঘ জীবন পাইছিল, কিন্তু নিঃসঙ্গ অবস্থায় দারিদ্র আর ঘৃণাকে সঙ্গী কইরা মারা যায়। ক্যারিয়ারও আর করতে পারে নাই। দেশের প্রধানমন্ত্রী তিনি, তার আছে নিয়ম, নীতি, শৃঙ্খলা। কিন্তু সবকিছুকে পেছনে ফেলে প্রধানমন্ত্রিত্বর চেয়েও উজ্জ্বলতর হয়ে ওঠে তার মমতাময়ী মায়ের আবেগ। নিমতলির ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব, রিক্ত, মা বাবাহীন রীতা রুনাকে নিজ মেয়ের মর্যাদা দেয়া থেকে শুরু করে দেশে 10 লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দেয়া, কিংবা অসুস্থ, অসহায়
শিল্পী, সাহিত্যিক, কবি, সাংবাদিকদের পাশে দাঁড়ানো, কোথায় নেই তার মমতার ছায়া। একজন পথশিশুকেও তিনি যে মমতায় বুকে জড়িয়ে ধরেন, তা শুধু একজন মাই পারে তার সন্তানকে জড়িয়ে ধরতে। এভাবেই তিনি বাংলাদেশকে, বাংলাদেশের 16 কোটি মানুষকে পরম মমতায় আগলে রেখেছেন। আর তাই তো বাংলাদেশের সমস্ত সাধারণ মানুষ, পুরো পৃথিবীর মানুষের কাছে তিনি হয়ে উঠেছেন মাদার অফ হিউম্যানিটি। আর তাই আগামী 30শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মমতাময়ী শেখ হাসিনার নৌকায় ভোট দিন। দেখেছেন হাঙ্কেরের নাম্বার 1 শাকিব খান, ওই মনে হয় শুটিং এর ট্রেন ফেল করেছিল, তাই জোরাতালি দিয়ে ঘরে বসে বানাইছে। এই যে শাকিব খান, হাসিনা যাবি উঠি তুমিও যাবা। তোমার একটা বুদ্ধি দেই, দুটা বিয়া করিস না, মার্শাল্লাহ হাসিনার একটা ডিভোর্সি মাইয়া আছে, ওইটারে বিয়া করবার পারো কিনা দেখো, হাসিনার লেজ ধরে পলাবার পারবা। হাসিনার ক্যাম্পেইন করিস, তোমার বাংলাদেশে জায়গা হবে না, যত বড় তালে বড়ি হও না কেন। তোমার সিনেমার গোষ্ঠী কিলায় এফডিসি তালা লাগাই দেবো দরকার হইলে, তোমার জায়গা নাই। এজরা পাউন্ড বিখ্যাত আমেরিকান কবি ছিল, হ্যাঁ মুসোলিনির সাপোর্টার হয়, মুসোলিনির হইয়া রেডিওতে প্রোগ্রাম করতো। ওর বিখ্যাত কবিতা হচ্ছে দ্য ক্যান্টোস, বিশাল বড় কবিতা, গ্রিক সভ্যতা থেকে শুরু করে আমেরিকান গৃহযুদ্ধ কোনটা নাই। তো যাই হোক, ফ্যাসিবাদের পতনের পরে সে 12 বছর মেন্টাল হাসপাতালে ছিল, পরে অবশ্য ক্ষমা পাইছিল। আর ওই মুসোলিনি ওর নেতা ওরা তো উল্টা করে ঝুলা রাখছিল, জানেন তো। শুনেন আর একজন। এখানে লেখক বাংলাদেশ থেকে গিয়েছি শুনে ইমিগ্রেশনে বসা থাকা মেয়েটি আমার অটোগ্রাফ নেওয়ার জন্য তার খাতা বের করেছিল। এর চেয়ে বড় গৌরবের ঘটনা আমার দেশের জন্য বা আমার ভাষার একজন লেখকের জন্য আর হতে পারে না। আমি আমার স্বপ্নের বাংলাদেশ চাই, যে দেশ তার আত্মমর্যাদা নিয়ে এগিয়ে যাবে। উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আমরা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের পক্ষে। ইমদাদুল হক মিলন, মিছা কথা বলিস কেন? বাংলাদেশের লেখকদের অটোগ্রাফ নেবে ইমিগ্রেশন অফিসার? আরে বেটা, জে কে রাউলিং মানে যে হ্যারি পটার লিখেছে, সেও তো ইমিগ্রেশন আসলে কেউ অটোগ্রাফ নেবে না। এদের গল্পের গরু গাছে ওঠে। শেখ মুজিবও মিছা কথা বলতো, হাসিনাও বলে, আর তার সাঙ্গ পাঙ্গুরাও বলে, আর এক কাঠি সরেশ ভাবে ওই মিছা কথা কেউ ধরতে পারবে না। এই কয়বার আসিস তুই বিদেশে? কয়টা ইমিগ্রেশন তুই ক্রস করিছু? দেশের মানুষকে বেকুব ভাবিস? তুই কিসের বালের লেখক রে? 21শে বইমেলায় তো গিয়া স্টলে বসে মাসি মারিস, আর বালের কণ্ঠে সম্পাদক বানাইছে তোরে ভূমিদস্যু শাহ আলম। আর কি লিখেছে সারা জীবনে? কিছুই না। ওই লেখা এখনই কেউ পড়ে না, বালের লেখক হইছু শালা বালশুন। আর এবার দেখেন আফজাল হোসেনের লেসপেন্সারি। আমি বিশ্বাস করি আগামী যে বাংলাদেশ, সেই বাংলাদেশ সুস্থ সংস্কৃতির চর্চায় আমাদের যে অতীত গৌরব আছে, সেই গৌরবগুলোকে টিকিয়ে রাখবে। আমি দেশ ও মানুষের অগ্রগতি ও উন্নয়নের পক্ষে, আমি বাংলাদেশের পক্ষে। আমি আফজাল হোসেনকে হাসিনা লেসপেন্সারি করতে দেখা যার পর নয় হতাশ হয়েছিলাম। এই আফজাল হোসেন আমাদের কৈশোর তারুণ্যে হিরো আছিল। একসময় নাকি ওরে দেখে বাংলাদেশের তরুণীরা দীর্ঘশ্বাস ফেলত। সি আফজাল সি। পর্দার নায়ক সাজানা খুব সহজ। অন্য কেউ সংলাপ লিখে দেয় তো সাজায় দেয় কেউ, ক্যামেরা ধরে কেউ, শুধু স্টাইল করে কথা বলা আর ভাব সুদানো ক্যামেরার সামনে, ওইটা সবাই পারে। ওইটাই বাস্তব জীবনের হিরো হওয়া যায় না রে পাগলা। সেটার প্রমাণ রাখলেন আপনি। বাস্তব জীবনে তো আপনি একটা ভিলেন। আমি জানি আপনি কি ডিফেন্স দিবেন, আপনি বলবেন আমি তো হাসিনাকে ভোট দেওয়ার কথা বলি নাই, বাংলাদেশের পক্ষে বলেছি। জি, এটা তো হাসিনার বানানো ক্যাম্পেইন নাকি? আওয়ামী লীগ তো বানাইছে ক্যাম্পেইনটা নাকি? হাসিনার ক্যাম্পেইনের মধ্যে তো এটা দেখানো হয়েছে নাকি? ওইখানে গেছিলেন কেন? গুছানো পায়খানায় বসিছেন না পরিষ্কার পায়খানায় বসিছেন সেটা দিয়ে বিচার করা হবে না তো। আপনি পায়খানাত বসিছেন, আওয়ামী পায়খানাত বসিছেন, আওয়ামী পায়খানাত গেছেন, এটা আপনার অপরাধ। যে তরুণীরা দীর্ঘশ্বাস ফেলতো আপনারা দেখা তরুণ বয়সে, তারা আজকে পড়ো, তারা জানে আমার যে বৈশাখ খোদা তালার কাছে শুক্রিয়া জানায় যে খোদা তালা এই জলজ্জান্ত ভিলেনের জীবন সঙ্গী হওয়ার লজ্জা আমারে দেন নাই। লুই ফার্দিনান্দ সেলিন ফ্রেঞ্চ রাইটার ছিল, মানে এই ফ্রান্স যখন জার্মানরা দখল করে তাদের দলে যোগ দেয়। ও একটা জিনিস বললে নেই ইন্টারেস্টিং, জার্মানরা কিন্তু ফ্রান্স দখল করে প্যারিসে থাকে নাই, প্যারিসে থাকতো না, থাকতো ভিসি বলে মধ্য ফ্রান্সের একটা নতুন সুন্দর শহরে, দারুণ সুন্দর শহর এবং অত্যন্ত স্বাস্থ্যকর শহর, মানে জেনারেলরা ওইখানে থাকতো। তাই ফ্রান্স দখল করে জার্মানেরা যে রাজত্ব চালাইছিল কয়েক মাস, তারে বলে ভিসি রেজিম। ভিসি ল্যাবরেটরি বলে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে ওই শহরে। এই ভিসি শহরে অনেকগুলো উষ্ণ প্রস্রবণ আছে, অত্যন্ত স্বাস্থ্যকর সেই পানিগুলো। সে পানিতে প্রচুর মিনারেল থাকে। দেখা গেছে এই পানি চামড়ার অনেক রোগ সারাইতে পারে। এখানে একটা চমৎকার রূপকথা আছে যে এক রাজপুত্রের ঘোড়া, তার এক্সিমা ছিল গায়ে, সত্য ঘটনা বলে এটা, যে সে নাকি
পা ফসকায় পড়ে গেছিল ওই ভিসির ইয়েতে, ওই উষ্ণ প্রস্রবণে, এবং তারপরে উঠে আসছে। তারপর দিন থেকে দেখা যায় যে ওই ঘোড়ার চামড়ার এক্সিমা এটা ঠিক হয়ে যাইতেছে। তো তারপর থেকে এই স্পায়ের এই প্রস্রবণের সুনাম ছড়ায় পড়ে গোটা ফ্রান্সে এবং ইউরোপে। তো এইখানে রোগ সারাইতে অনেকে আসে, অনেক স্পা হয়েছে। আর ভিসি ল্যাবরেটরি যারা স্কিন কেয়ার প্রোডাক্ট বানায়, এই প্রোডাক্ট ভিসির ওই উষ্ণ প্রস্রবণের পানি ব্যবহার করা হয়। যাই হোক, তো এই সেলিন ছিল ভিসি রেজিমের। তো এই সেলিন জার্মানদের পতনের পরে ফ্রান্স ছাড়া পলায় যায় জার্মানিতে, সেখানেও থাকতে পারে নাই, আবার ডেনমার্কে যায়, পলায় পলায় জীবন কাটে তার। এ শুনে নারাক মাল। পেশাগত কারণে যখন আমি বিদেশে যাই, যখন একজন বাঙালি বলে পরিচয় দিই, তখন যে সম্মানটা আর ভালোবাসাটা পাই, সেটা হয়তো আগে খুব একটা পেতাম না। আমরা কি মর্যাদাটা ধরে রাখবো, নাকি তুচ্ছ-তাচ্ছিল্য করার সুযোগ দিব, সেই সিদ্ধান্ত আপনার। উন্নয়ন এবং অগ্রগতির ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশের পক্ষে। এই যে পপি দেবী, তুমি তো এক্সপায়ার্ড মাল, ফালতু কথা বলো কেন? বাংলাদেশ নাম শুনলে সম্মান পাও বিদেশে, গপ্প দাও। দুনিয়ার কে চেনে বাংলাদেশকে? কেউ কেউ প্রফেসর ইউনুসকে চেনে। হাসিনার কেমন সম্মান দেখেছো তো? তুমি পর্দায় সাইজে গুজে আসলে পাবলিকে ভোট দেবে হাসিনাকে, জিন্দেগিতে না। সিনেমার যারা কাজ করো বাংলাদেশের মানুষ পছন্দ করে না। আর তোমরা তো এমন কোনো সিনেমা বানাও না যে তোমাদের পছন্দ করা লাগবে। কুন্দ রাসমাসন একজন ড্যানিশ সিঙ্গার ছিল। জার্মানরা যখন ডেনমার্ক দখল করে তখন নাৎসিদের লেসপেন্সারি শুরু করে। হিটলার জয় বাংলা হইলে তারা জেলে ভরা হয় শাস্তি দিয়া। দেখেন আর একজন। আমাদের তরুণদের জন্য আমাদের সবার প্রিয় শেখ হাসিনা কি করেছে, সেটা হলো আমাদের ডিজিটাল যেই লাইফটা আছে সেই জায়গায় কিন্তু উনি অনেকটা সুযোগ করে দিয়েছেন। উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশের পক্ষে। দেখেছেন পড়োশি, এ তুমি কি করিছো মা জননী? হাসিনার লেসপেন্সারি যে করলা, তোমার কি চোখ অন্ধ? তুমি দেখো না সে একটা গুমখুনের রাষ্ট্র বানাইছে? বুইরা খাটাসগুলার কোনো না কোনো ধান্দা আছে। তো তোমার এই অল্প বয়সে তো ধান্দার দরকার নেই মা জননী, এই কাম কেন করতে গেলা? তোমার বয়স কম, ভুল হইতে পারে, তোমার দেশবাসী হয়তো মাফ করবে, কিন্তু মাপ চাইতে হবে কলে, মনে রেখো। গুস্তাভ গ্রুন্ডেস জার্মান অভিনেতা, নাজিদের লেসপেন্সারি করে বহুত নাম করেছিল, আর পরে নাজিরা জয় বাংলা হইলে সেও জয় বাংলা হইয়া যায়। এবার আসেন আমরা আসল নায়ককে দেখি, এই দুইজনকে। আমি ধন্যবাদ দেব হাসিনার পক্ষে ক্যাম্পেইন করার জন্য। আমাদের অর্থনৈতিক ব্যবস্থা আজ অনেক মজবুত। পদ্মা সেতু আজ দৃশ্যমান, উড়াল সেতু তৈরি হচ্ছে রাজধানীতে। তথ্য প্রযুক্তির কল্যাণে বাংলাদেশের মানুষ আজ প্রিয়জনের সাথে কথা বলতে পারছে কত সহজে। আর কোনো পরাশক্তি আমাদের দাবায় রাখতে পারবে না। উন্নয়ন ও অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশের পক্ষে। তিনি কখনো মা, কখনো তিনি প্রধানমন্ত্রী, কখনো তিনি জননেত্রী, কখনো তিনি মাদার অফ হিউম্যানিটি। তিনি আমাদের জননেত্রী শেখ হাসিনা। আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য আমরা চাই একটি জঙ্গিমুক্ত সুন্দর বাংলাদেশ। উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশের পক্ষে। এই দুই ভালসিউন যার পক্ষে দাঁড়ায় তারা শত্রুর দরকার হয় না, তারা জয় বাংলা হওয়া শুধু টাইমের ব্যাপার। আমি বুইড়া খাটাসগুলোরে দেখাবো না ভাবছিলাম, তাও একজনকে দেখাই। আগে দেখেন দেখেন রফিকুল আলমকে। তারা ভেবেছে নতুন প্রজন্মকে সংস্কৃতি বিমুখ করতে পারলেই একটা প্রতিক্রিয়াশীল পশ্চাৎপদ সমাজ তৈরি করা যায়। তাদেরকে বহু দূর সরিয়ে দিতে পেরেছি, আমরা বাংলাদেশকে অনেক অনেক ওপরে তুলতে পেরেছি। তাই উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখবার জন্য আমরা বাংলাদেশের পক্ষে। সংস্কৃতি রফিকুল আলম, তোমাকে এই শিক্ষার সংস্কৃতি স্যাম্পল দেখাই একটা। হ্যাঁ, কেমন সংস্কৃতি বুঝো? হ্যাঁ, এই যে অসীম সাহা, এই যে কবি আছে না, ওর একটা মজার জিনিস দেখায়। ওই 15 আগস্টে লেখাটা লিখেছে যুগান্তরে। তো লিখেছে কি দেখেন, আগস্ট ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ, মানে আগস্ট হচ্ছে সবচেয়ে নিষ্ঠুর মাস। বিশ্বখ্যাত কবি টি.এস. এলিয়টের কালজয়ী কাব্যগ্রন্থ দ্য ওয়েস্টল্যান্ডের অমোঘ বাণী যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এমন করে এক অনিবার্য নিয়তির মতো সত্য হয়ে উঠবে তা বাঙালি জাতি কখনো কল্পনাও করেনি। এই বাঞ্চত বান্দির পুত এলিয়ট এটা লিখেছিল নাকি? জিন্দেগিতে এলিয়ট পড়িছু? এগুলো ইনকা ভাব দেখলে গা কিরমির কিরমির করে। দেখেন দাড়িগোপ রেখা ভাব ধরিছে, ভাব গ্যালাচ্ছি কেন। দেখেন এলিয়টের ওয়েস্টল্যান্ড কবিতাটা দেখি। হ্যাঁ, এডিটর সাহেব দেখান, এটা স্ক্রিনে বড় করে দেখান, প্রথম লাইনটা দেখান। দেখেন প্রথম লাইনটা কি, এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ। এইটার ওই ইচ্ছা মতো পাল্টায় আগস্ট ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ বানাইছে। ওই এলিয়ট বুঝা তো দূর কি বাদ, পড়েও নাই। এরাই হাঙ্কার বিশিষ্ট কবি, বুদ্ধিজীবী, সংস্কৃতি সেবী। এই সংস্কৃতির জন্য হাসিনা রাখা লাগবি।
এপ্রিল ক্যান, এটা তো বসন্তের শুরু, প্রকৃতি নতুন সাজে সাজতে শুরু করে। তাও এটা নিষ্ঠুর কেন এলিয়টের কাছে? কারণ এলিয়ট যে মডার্নিস্ট ঘরানার কবি ছিলেন, ওনার কাছে প্রকৃতির এই পুনর্জীবনটা বিভ্রম। এর মধ্যে আত্মিক বা স্পিরিচুয়াল পুনর্জীবন নাই। ওহে বাঙ্গুল্যান্ডের বিশিষ্ট জন, গাধা পিটাইলে মানুষ হয়, আওয়ামী লীগরে মানুষ বানানি আসলে সম্ভব না। তোগরে সেফুদার ঠিকই চিনিছিল, নাম দিছিল মুরুক্ষসোদা। দুনিয়ার ফ্যাসিস্ট শাসকেরা ছিল প্রফেশনালি ব্যর্থ, একাডেমিক্যালিও ব্যর্থ। হিটলার পেইন্টার হবার গেছিল, 2 বার ভিয়েনা আর্ট একাডেমি থেকে গলা ধাক্কা খেয়েছিল। মুসোলিনি সাংবাদিক হবার গেছিল, কুলায় নাই। সংবাদ লিখবার পারত না, হাঙ্কের কাটাল রানে ঘষ্টায় 6 বছরের ডিগ্রি পাস দিছে। নকলের সুব্যবস্থা না থাকলে ওইটাও হইতো না। ওর বাপ শেখ মুজিব গ্রেসে পাস করেছিল, গ্রেস না দিলে ইন্টার পাস হইতো না। হে আমার বিশিষ্ট সংস্কৃতি জন, সবারটা দেখাইলাম না, কিন্তু কারা কারা ক্যাম্পেইন করেছিলেন তার প্রমাণটা দেখাই। ফ্যাসিবাদের হোগা চাটিয়েছেন তো চাটেন, কিন্তু হাসিনা মুক্ত বাংলায় থাকতে চাইলে মাথা নিচু কইরা চলবেন, আর সিদ্দিক সরের মতো বলবেন ভুল হয়েছে, মাফ কইরা দেন, আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন। আর আমার ক্ষুদ্র ভ্রাতার ভগ্নীরা পাহারায় থাকবেন। কেউ মাথা উঁচু করার চেষ্টা করলে মাজায় লাথি দিয়া মাঞ্জার হাড্ডি গুঁড়া করে দেবেন। মনে রাখবেন, ফ্যাসিবাদ দুনিয়ার শত্রু, মানবতার শত্রু।